কি কখনো ফিরে পাওয়া যায়? নিজের সন্তানের শৈশবগুলো সময়টা কি কখনো ফিরে পাওয়া যাবে? খুব মিস করি সেই সময়টা, যখন সকাল সকাল উঠে তাদের ময়লা কাঁথা কাপড়গুলো নিজের হাতে সযত্নে ধুতে হতো। তাদের জন্য ঘন্টায় ঘন্টায় নতুন নতুন খাবার রান্না করতাম, ঘন্টায় ঘন্টায় ফিডার তৈরি করতাম। এখন আর হয় না, কেননা বাচ্চারা বড় হয়ে গেছে। আর খেলনা কিনতেও হবে না, আর বাচ্চাদের নিয়ে শিশু পার্কেও যেতে হবে না, কারণ ওরা এখন বড় হয়ে গেছে। সারা ঘর ভরা এখন আর খেলনা ছড়িয়ে থাকে না, কারণ এখন ওরা বড় হয়ে গেছে। যার যার ঘরে যার যার নিজের ইচ্ছে মতো তারা থাকে। এখন আর সারা ঘর অগোছালো থাকে না, কিন্তু মিস করি সেই সময়টা। আমি খুব ভীষণভাবে মিস করি। অসীম যন্ত্রণা সহ্য করে নিজের শরীর থেকে বিচ্ছিন্ন করেছিলাম সিজারের কাটা ছেঁড়া নিয়ে, যখন তাকে প্রথম কোলে তুলে নিয়েছিলাম সেই কষ্টটাও চলে গিয়েছিল। কত শত বছর এভাবে কেটে যাবে, শুধু ওই সময়টা আর ফিরে আসবে না। বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় সকালবেলা আর টিফিন রেডি করতে হবে না, স্কুল থেকে আর আনতে যেতে হবে না, কেন বাচ্চারা এখন বড় হয়ে গেছে। সেই সময়গুলো আর ফিরে পাওয়া যাবে না। বাচ্চারা এখন বড় হয়ে গেছে, যে যার কাজ নিয়ে ব্যস্ত। এই তো অনেক দিন হলো কোনো রান্নার ভিডিও শেয়ার করি না। মাঝখানে আমিও একটু অসুস্থ ছিলাম, তেমন করে রান্নার ভিডিও করা হতো না। তো আজকে ভাবলাম একটা কেক বানাবো, যেহেতু হাজব্যান্ডের বার্থডে। তো একটু ট্রাই করছি, একটু নতুন ধরনের একটা কিছু করব। তো একটা জার্মানের এই কেকটা আমি একটু তৈরি করতেছি। আমার সচরাচর পছন্দ হয় বিভিন্ন দেশের কুজিন নিয়ে কাজ করতে। আমার এটা একটা শখ, বিভিন্ন দেশের খাবার ট্রাই করতে। তো কেক তো সব ধরনের কেক মোটামুটি খাওয়া হয়েছে। তো এটা একটা নতুন ধরনের কেক তৈরি করছি। এই কেকটার নাম হচ্ছে গেতো। এটা জার্মানের একটা ডেজার্ট। যাই হোক, বলতে বলতে অনেকগুলো কাজ সেরে ফেললাম। একটা মেসেজ আছে আমার নতুন মায়েদের ক্ষেত্রে, যারা নতুন মা, যাদের বাচ্চা ছোট এখনও, তারা এই সময়টা এনজয় করো, কারণ এই সময়টা আর ফিরে আসবে না। যখন বাচ্চাগুলো বড় হয়ে যাবে, নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে যাবে, তখন বুঝতে পারবা, যখন একা একা ঘরে থাকবে, তখন বুঝতে পারবা যে যে সময়টা চলে গেছে একটা সুন্দর সময় পার হয়েছে। মানুষ ভাবে সামনে মনে হয় সুন্দর সময়, কিন্তু না, যে সময়গুলো মানুষের চলে যায় সেই সময়গুলোই অনেক সুন্দর থাকে। তাই এখন যাদের বাচ্চারা ছোট, তারা এই সময়গুলা সুন্দরভাবে এনজয় করো। বিরক্ত হবা না যে বাচ্চা ছোট, পরে এই সময়গুলো আর ফিরে পাওয়া যায় না। ঠিক আমার মতোই একদিন মিস করবা। আমি এখন মিস করি। বাচ্চারা বড় হয়ে গেছে, বড় মেয়েটাকে বিয়ে দিয়ে দিয়েছি, সে দেশের বাইরে আছে। ছোট মেয়েটারাও হয়তো একদিন চলে যাবে দেশের বাইরে, ছেলেও হয়তো বা পড়ার জন্য চলে যাবে, তখন তো আরও একা হয়ে যাব। তো এইটাই মিস করি। তো আজকের কেকটা তোমাদের সাথে কথা বলতে বলতে কেকটা প্রায় রেডি পর্যায়ে হয়ে আসছে। আমার হাজব্যান্ড যেহেতু একটু ডায়েটে আছে, সে তেমন কিছু খাচ্ছে না, তাই একটু ফ্রুট দিয়ে একটু নতুন স্টাইলে একটা কেক বানালাম। এই কেকটার নাম গেতো, এটা জার্মানির একটা ডেজার্ট। তো এই তো অনেক দিন পর, প্রায় 9-8 মাস পর আমি একটু কেকের কাজ করতেছি। আমি একটু অসুস্থ ছিলাম, তাই তেমনভাবে করা হয় নাই কিছু। এই তো আমার কেকটা প্রায় ফিনিশিংয়ের পর্যায়ে চলে আসে। সবাই আমার জন্য দোয়া করবে, আমার বাচ্চাদের জন্য দোয়া করবে, যাতে আমি বাচ্চাদের সুন্দরভাবে একটা ভবিষ্যতে ভালো মানুষ গড়ে তুলতে পারি। সবাই আমার জন্য দোয়া করো, যাতে আমার শরীরটা সুস্থ থাকে। এই তো।